বললেন আপনি যে দীক্ষা নিলেন এই দীক্ষা গ্রহণে জীবের কি মঙ্গল হয়? রাজা বলছে, ও দীক্ষা গ্রহণ করলে জীবের অমঙ্গল দূরে গিয়ে মঙ্গল হতে শুরু করে নি। তাই গৌর হরি বল, হরি হরি বল। বলছে, আরে বাবা, দীক্ষা গ্রহণ করলে অমঙ্গল ধুয়ে যাবে, এই দীক্ষা গ্রহণ করলে জীব মুক্তি পাবে। তো রাজা মশাই, আমিও দীক্ষা নিতে চাই। বলছে, আরে তুই দীক্ষা নিবি তো আমাকে বলছিস কেন? তুই গুরুদেবকে গিয়ে বল যে বাবা আমি দীক্ষা নিতে চাই। সঙ্গে সঙ্গে ওই গোহালা গলাতে গামছাখানা দিয়ে বড় জোরে নিবেদন করছে, বলছে নিবেদন করে বলছে, গুরুদেব, ও গুরুদেব, আমি না আপনার কাছে দীক্ষা নিতে চাই গুরুদেব, আপনি কৃপা করে আমায় দীক্ষা প্রদান করুন। এই কথা শোনার পর গুরুদেবের মনে একটু অহংকার হলো, কেননা বলছে আমি এই রাজ্যের রাজার গুরুদেব বলে কথা, আরে তোর মতো সামান্য ওই গোয়ালাকে আমি দীক্ষা দিব? হরি বল, হরি বল। তোর মতো সামান্য গোয়ালাকে দীক্ষা দিয়ে তো আমার মান সম্মান সব চড়ান্তলিতে চলে যাবে। রাজা মনে মনে ভাবছে, না, এই বেটাকে দীক্ষা দেওয়া যাবে না। এই গোয়ালাকে দীক্ষা দিয়ে কি আমি আমার নিজের মান সম্মানটা নিচু করবো এই রাজপ্রাসাদে এসে? আর এদিকে ওই গোয়ালাও কিন্তু আর ছাড়ে না, সেও গুরুদেবের চরণ দুখানি আশ্রিত করে বলছে, বাবা, ও গুরুদেব, আপনি কেন বুঝতে পারছেন না যেই দীক্ষা গ্রহণ করলে মানুষের সর্ব পাপ বিনষ্ট হয়, মানুষের বাঁচার পথ মিলে, উদ্ধারের পথ মিলে, ভগবানের সঙ্গে সম্বন্ধ করা যায়, সেই নাম থেকে আমায় বঞ্চিত করবেন না গুরুদেব। গুরুদেব বলছে, এই বেটা শোনার পাত্র নয়। মনে মনে গুরুদেব খুব রেগে গেছে, এই বেটা গোয়ালা তো খুব জেদি। তো বেশ, বেটা গোয়ালা যখন বলছে, তো বেটা গোয়ালাকে তো দীক্ষা দিব না। যাই হোক, বেটাকে এপাশ ওপাশ করে একটু পাস করতে হবে। তাই বলছে, দেখো, তুমি তো গোয়ালা মানুষ, তোমার তো সময় বড় কম, তোমায় বেশি মন্ত্র প্রদান করা যাবে না। তুমি প্রথমত ওই যে গঙ্গা নদী ফিরে যাবে, প্রভাতকালে স্নান করবে, সূর্য উদয়ের আগে ব্রহ্মমূর্তে স্নান করার পর ওই তীর থেকে এক মোটা দুব্বা তুলবে, দুব্বা গাছ তুলে নিয়ে আর তুমি সূর্যের দিকে মুখ রেখে বলবে, আরে মেরা ঘাস খা। তাহলে গুরুদেব কি মন্ত্র দিল? গুরুদেব গোয়ালাকে মন্ত্র দিল। গুরুদেব তাকে মন্ত্র দেয়নি, তাকে পাস করবে বলে এরকম একটু ঠকাচ্ছে, বলছে যে তুমি তো বেশি মন্ত্র জপ করতে পারবে না বাবা, তাই ওই ব্রহ্মমূর্তে স্নান করার পর তুমি এক মুঠি দুব্বা গাছ তুলে আর সূর্যের দিকে মুখ করে বলবে, আরে মেরা ঘাস খা। এই যে পূর্বেই বললাম, বিশ্বাসে বস্তু মিলে। মায়েরা আপনারাও বলেন বিশ্বাসে বস্তু মিলে। গুরুদেবের কথা কিন্তু একক মনোনিষ্ঠ ভাবে সেই গোয়ালা কানে ভালো করে শ্রবণ করলেন, আর গুরুদেবের কথা মতো প্রত্যেক দিন ওই গঙ্গার তীরে যায়, ব্রহ্মমূর্তে স্নান আদি করে এক মুঠো দুব্বা নিয়ে সূর্যের দিকে মুখ করে বলে, আরে মেরা ঘাস খা, আরে মেরা ঘাস খা। এইভাবে একদিন, দুদিন, 3 দিন চলে যাচ্ছে। গোয়ালা বলছে, আরে গুরুদেব যে আমায় বলেছিল যে তুই সূর্যের দিকে মুখ করে এখন মনোনিষ্ঠ ভাবে জপ করবি, আরে মেরা ঘাস খা, আর যেদিন এসে মেরা তোর ঘাস খেয়ে যাবে সেদিন ভাববি তোর নামের পূর্ণতা পেয়েছে, তোর দীক্ষার পূর্ণতা পেয়েছে, তুই সফল হয়েছিস। কিন্তু প্রভু, আমি কি এত দোষী?
আজ এক পক্ষ কাল হয়ে গেল, আমি এত বলি আরে মেরা ঘাস খা, আরে মেরা ঘাস খা। প্রভু মেরা এসে তো আমার ঘাস খাই না, তবে কি আমি ভগবানের সঠিক নাম জপ করতে পারছি না? তবে কি আমি গুরুদেবের দেওয়া সেই মন্ত্র আমার সঠিক